খুব বেশি প্রয়োজন। যেখানেই হই না কেন, যখনই হই না কেন, দিনের উপরে অটল অবিচল থাকা। দিনের উপরে অটল অবিচল থাকতে গেলে আপনাকে দিনী পরিবেশ পেতে হবে। যখনই দিনী পরিবেশে থাকবেন তখন দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন। যখনই দিনী ব্যক্তিদের সহবতে থাকবেন তখন দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন। আর না হলে আপনি যেমন মানুষদের সাথে চলবেন, সেই মানুষগুলো আপনাকে তাদের মতো সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেই পরিবেশে থাকবেন সেই পরিবেশ আপনাকে আক্রমণ করে, আপনাকে আক্রান্ত করে সেই দিকে নিয়ে চলে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع من نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তারই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান
মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায়, তার অনুকম্পায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর বান্দা হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে, সর্বোপরি আল্লাহর দ্বীনের দাওয়াত প্রাপ্ত ব্যক্তি হিসেবে আমাদের উপরে, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রাপ্ত ব্যক্তি হিসেবে আমাদের উপরে সর্বাগ্রে, সর্ব অবস্থায় যে বিষয়টি একান্ত জরুরি, কর্তব্য, ওয়াজিব, তা হচ্ছে আল্লাহ যে দিনটুকু আমাদেরকে দান করেছেন দয়া করে, ভালোবেসে, ইহসান করে, ইনসাফ করে, আল্লাহর দিন যারা পায় তারা অন্তত এই চারটা বিষয় উপলব্ধি করতে পারে কমপক্ষে। একটি হচ্ছে এ দিন হচ্ছে আল্লাহর দয়া, দ্বিতীয়ত হচ্ছে এ দিন হচ্ছে আল্লাহর রহমত, তৃতীয়ত এ দিন হচ্ছে আল্লাহর ইহসান, করুণা, চতুর্থত আল্লাহর এ দিন হচ্ছে ইনসাফ পূর্ণ। পুরো দিন আমাদের বুঝে আসুক আর না আসুক, এটা ইনসাফ পূর্ণ একটা বিষয়বস্তু। এ দিনের মধ্যে ইনসাফের বাইরে কিচ্ছু নেই। নারীর উপরে যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান আল্লাহর ইনসাফ। পুরুষের উপরে যত বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন পুরুষের জন্য প্রত্যেকটা বিধিবিধান আল্লাহর ইনসাফ, ইনসাফের বাইরে না। অমুসলিমদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন ওটা ইনসাফ,
ইনসাফের বাইরে না। ইসলামের যে আইনগুলো রয়েছে, ইসলামের যে বিধানগুলো রয়েছে, ইসলামের যে আইনগুলো রয়েছে, যে বিধানগুলো রয়েছে, সেটা মানুষের শাস্তিমূলক হোক। যেমন অপরাধীর অনেক শাস্তির বিধান ইসলাম দিয়েছে, এটা শাস্তি। আর শাস্তি যখনই মানুষের উপরে আপতিত হয় তখন তার অন্তরে একটা কষ্ট চলে আসে, মানতে ইচ্ছে করে না। কোন চোর চাইবে তার হাতটা কেটে দিক? এ হাত দিয়ে আমি কি করব? হাত কেটে দিলে অনেক প্রশ্ন আসবে। আমার এই হাতটা কেটে দিবে, আমি চুরি করেছি ঠিক আছে, পেটের দায়ও করতে পারি, অন্য কোনো কারণে করতে পারি আমরা, কিন্তু এর যে শাস্তি হাতটা কেটে দিবে, হাতটা কেটে দিলে আমার বাকি দুনিয়ার জীবনটা কিভাবে চলবে? আমি কিভাবে কাজ করব? ঠিক আছে, চুরি করা বন্ধ করে দিলাম, আমি কাজ করব কিভাবে? আমার বাচ্চা কাচ্চা চলবে কিভাবে? আমি এই হাত দিয়ে কোরআন ধরবো কিভাবে? আর কবজি থেকে কেটে দেওয়া হবে তো আমি অজুর পানি উঠাবো কিভাবে? অনেক অজুহাত আমরা এনে দাঁড় করাতে পারবো। যখনই কারো উপরে কোনো শাস্তি আরোপ হয় তখনই সেটা মেনে নিতে পারে না, মানতে তার কষ্ট হয়। এর বিপরীতে সে অনেক প্রশ্ন তুলে ধরে। সে প্রশ্নগুলো কখনো মানবিক প্রশ্ন হয়, কখনো কখনো এই প্রশ্নগুলো মানবিক প্রশ্ন হয়, মানবতা বোধের বিষয়বস্তু হয়, যেটা কেমন। আবার এই কাটা হাতটা নিয়ে আমি দুনিয়াতে বিচরণ করবো কিভাবে? মানুষ বলবে চোর, চুরি করার কারণে হাত কেটে দিয়েছে। আবার কেউ যদি ডাকাতি করে তাহলে তার বিপরীত মুখ থেকে হাত এবং পা কেটে দেওয়া হবে, একদম এইখান থেকে, একদম এই 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 গোড়া থেকে ডাকাতি করার কারণে। ইসলামের বিধান। আপনারা আবার এই লাঠি সোটা, ছুরি, দাও, বটি নিজেদের হাতে নিয়েন না, যে আয়াত পড়বেন, হাদিস পড়বেন, ব্যাস ধরে নিয়ে ডাকাতকে কেটে দিবেন। খবরদার না, এটা রাষ্ট্রীয় আইনের বিষয়বস্তু। আপনি হাত কাটবেন তো ডাকাতের বাহিনী আছে, আপনার গোষ্ঠী শুদ্ধ হাত কেটে দিবে, 13টা বাজিয়ে দিবে। ইসলাম এই অনুমোদন দেয় না। হ্যাঁ, আইন হাতে তুলে নিতে ইসলাম কোনোদিন অনুমোদন দেয়নি জনগণকে। আইনের প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, তারা করবে। কোর্ট আছে, বিচারক আছে, নির্ধারিত জায়গা আছে, সেখানে। ইসলাম এই অনুমোদন দেয়নি। ওই জিহাদের নামে যারা মানুষকে মারার কথা বলে, হত্যার কথা বলে, দিন প্রতিষ্ঠার নামে রক্ত ঝরাবার কথা বলে, এগুলো আলতু ফালতু কথাবার্তা। ওগুলো জিহাদ না, বরং জিহাদকে কলুষিত করা, ইসলামের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, এটা এরকম না। তো ডাকাতি করেছে, ওকে এইখান থেকে কাটতে হবে, আর ডান হাত বাম্পার এই রানের এই গোড়া থেকে কেটে দিতে হবে। আজীব কথা, লোকটা দাঁড়াবে কিভাবে, কাজ করবে কিভাবে, দুনিয়াতে বেঁচে থাকবে এভাবে? মানতে কষ্ট হবে। একই রকম জেনা ব্যভিচারের বিধান, বেত্রাঘাত করো যদি অবিবাহিত হয়, 100 জিলদা। জিলদা মানে এই লাঠি না, জিলদা মানে হচ্ছে চাবুক, চামড়ার চাবুক, যা একবার মারার সাথে সাথে চামড়া উঠে যাবে, দ্বিতীয়বার মারলে পরে শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। এরকম 100টা চাবুক মারো যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করো। এখন সে এখানে এনে দাঁড় করাতে পারে, আমি যুবক মানুষ, যৌবন তো আল্লাহই দিয়েছেন, কেন দিলেন আল্লাহ আমাকে এই যৌবন? এখন যৌবনের তাড়া মিটাতে পারিনি, জ্বালা সহ্য করতে পারিনি, তাই এটা করে ফেলেছি। আবার করতে গিয়ে তো জোর জুলুম করিনি, প্রেমের প্রস্তাব দিয়েছি, এই করেছি সেই করেছি, তার মাধ্যম দিয়ে করেছি। আমাকে এখন এই বিচারের মুখোমুখি হতে হবে কিনা? কেন হতে হবে? ইসলামের শাস্তি যেখানেই দেখবেন আপতিত হচ্ছে, কোনো মুসলিম অন্যায় করে ফেলেছে, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যেটাই করুক, অন্যায় করে ফেলেছে, তাকে যদি কোর্ট একথা বলে যে তোমার উপরে এই শাস্তি আমরা প্রয়োগ করব, সাথে সাথে সে প্রথমত হচ্ছে এর বিপরীতে অবস্থান নেবে। প্রথমত মিথ্যা কথা বলার চেষ্টা করবে, আমি এটা করি নাই। দ্বিতীয়ত বাঁচার রাস্তা খুঁজবে, আপিল করবে, আবেদন করবে। তৃতীয়ত হচ্ছে তার অন্তরে এ বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আসবে, কুটিলতা আসবে, যদি ইমানের দুর্বলতা থাকে। আর যদি ইমানের সবলতা থাকে তাহলে তো আল্লাহু আকবার,
শেখ হামিদিয়া রাদিয়াল্লাহু আনহা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাপের বোঝা বহন করতে পারছি না, আপনি আমাকে শাস্তি দেন, আমি এই বোঝাটা হালকা করতে চাই। আমার পাপের বোঝা, জিনা করে ফেলেছিলেন। তিনি জিনা করেছেন এই কথা কেউ জানে না, আল্লাহ ছাড়া, তিনি ছাড়া। কেউ দেখেনি, কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেয়নি, কেউ বিচারের কাঠগড়ায় উনি দাঁড় করাননি, নিজে নিজে বিচারের কাঠগড়ায় চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, আমাকে পবিত্র করেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই বোঝা সহ্য করতে পারছি না, আমি জিনা করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা নিতে চাইলেন না, যে মনে হয় কোনো কারণে এই সেই, এক এক করে তিনি তিনবার তার এটা দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিরীক্ষা করলেন, এরপর একটা মানবতাবাদী একটা সিদ্ধান্ত করলেন, পেটের বাচ্চা ভূমিষ্ঠ হবে তারপরে আসবা। বাচ্চা হওয়ার পরে আবার আসলেন, বলছে বাচ্চা যতক্ষণ না নিজ হাতে খেতে পারে তারপরে, তার আগে আসবা না, বাচ্চা নিজের হাতে খাবে তারপরে আসবা। তো অনেকদিন পরে তিনি বাচ্চা হাঁটতে হাঁটতে নিয়ে চলে আসলেন, আর হাতে একটা রুটি। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা হাঁটতেও পারে, খেতেও পারে, এখন তো আমাকে আপনি পবিত্র করেন, এখন তো পবিত্র করেন। এটা খাঁটি একজন মুমিনের কাজ এটা। আর মুনাফিক হলে, সুবহানাল্লাহ, মুনাফিক হলে তো বিষয়টাই আলাদা। আজ আমরা ইসলামের অনেক বিধিবিধান মানতে পারি না, এটা মনে রাখতে হবে, অন্তরে নিফাক প্রবেশ করেছে। ইসলামের আইনগুলো আমাদের কাছে খারাপ লাগে, মনে রাখতে হবে অন্তরে মুনাফিকই প্রবেশ করেছে। আপনি যতই আলকাল্লা লাগান, যত বড় দাড়ি পড়েন, দাড়ি রাখেন, যত বড় রুমাল পরেন, যত বড় শায়েখ আর মাশায়েখ হন, যত আল্লাহ 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 আল্লাহর জিকির করেন আর যাই করেন, আপনাকে মেনে নিতে হবে যে আপনার অন্তরে মুনাফিকই চলে এসছে। আপনি ঈমান না, আপনি নিফাক বহন করে বেড়াচ্ছেন, আপনি নিফাক বহন করে বেড়াচ্ছেন, নিফাক বহন করে বেড়াচ্ছেন। ঈমানের পরিবর্তে আপনার মধ্যে মুনাফিকই প্রবেশ করেছে। আপনি মুনাফিকদের কাতারে নিজেদের অবস্থান নিয়ে এসেছেন, নিজেদের অবস্থান নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দিন, যা আল্লাহ দয়া করে, ইহসান করে, ইনসাফ হিসেবে আমাদেরকে দান করেছেন, এই দিনের উপরে অটল অবিচল থাকা আমাদের উপরে একান্ত জরুরি। যেখানেই হই না কেন, যেখানেই হই না কেন, যখনই হই না কেন, যখন যেখানে তখন সেখানে আল্লাহর দিনের উপরে অটল থাকা, অবিচল থাকা। এখন কোথায় গিয়ে আল্লাহর দিনের উপর অটল অবিচল থাকতে পারবো আমরা? মূর্তি পূজার জায়গায় গিয়ে দিনের উপর অটল অবিচল থাকা যাবে না। পয়লা বৈশাখের ওই মেলায় গিয়ে অটল অবিচল থাকতে পারবেন না। 31st নাইটের ওই মজলিসে গিয়ে আপনি অটল অবিচল থাকতে পারবেন না, সম্ভবই না আপনার দ্বারা। কিভাবে থাকবেন আপনি? কিভাবে? বর্ষবরণের অনুষ্ঠানে আপনি থাকতে পারবেন না, পয়লা ফাল্গুনের অনুষ্ঠানে আপনি থাকতে পারবেন না দিনের উপরে অটল অবিচল। এগুলো তো এরকম। এমনকি আপনি ভাষা দিবসেও দিনের উপরে অটল অবিচল থাকতে পারবেন না, বিজয় দিবসেও পারবেন না, সম্ভব না। স্বাধীনতা দিবসেও আপনি পারবেন না। স্বাধীনতা দিবস মানে তো আমি স্বাধীন, যা খুশি তাই করব। স্বাধীন মানে কি? স্বাধীন মানে তো স্বাধীন, আমার আর কোনো গণ্ডি নাই, কোনো বাধা নাই, কেউ আমাকে ঠেকাবার না, আমি স্বাধীন। স্বাধীন মানে তো স্বাধীন, ঠেকাবার কেউ নেই। ওখানে গিয়েও দিনের উপরে থাকতে পারবেন না, ম্যারেজ ডের অনুষ্ঠানে গিয়েও থাকতে পারবেন না, গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েও দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না, সুদী ব্যাংকে গিয়েও দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না, পারবেন না, সম্ভব না। এমনকি পাশ্চাত্য শিক্ষার সিলেবাসের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে, ওখানে গিয়েও আপনি দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন না, সম্ভব না। আপনি যত বড় আলেম হন, স্কলার হন, দায়ী হন, মুবাল্লিগ হন, সালাফি লেবাস পরেন আর সালাফি সাইনবোর্ড লাগান, আর সালাফিয়াতের উপরে আপনি যতই লেকচার দেন আর যতই বলেন এটা মানহাজুস সালাফ না, এটা সালাফি মানহাজ না, এটা সালাফি মানহাজ, এটা না, আপনি যত যাই কিছু করেন, ওটা ওই জায়গা না, দিনের উপরে থাকার জায়গা না, ওইটা দিনের উপর অটল অবিচল থাকার জায়গা না। হ্যাঁ, ওইটা হচ্ছে দিনের দাওয়াত দেওয়ার জায়গা। এখন আমরা তো দাওয়াত দিতে যাই না, আমরা খেতে যাই, আমরা ভাসতে যাই, আমরা উঠতে যাই, আমরা পাখা মেলতে যাই, আমরা পেখম মেলতে যাই, পাখা মেলতে যাই, আমরা বাতাস লাগাতে যাই, আমরা ওখানে গিয়ে একটু শ্বাস নিতে যাই। ওখানে গিয়ে দিনের উপর অটল অবিচল থাকা কোনোভাবেই সম্ভব না। এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে কোনোভাবেই থাকতে পারবো না আমরা। দিনের উপরে অটলতা, অবিচলতা একান্ত প্রয়োজন, না হলে কি হবে? সালাত, সিয়াম, হাজ, যাকাত যাই আমরা করছি না কেন, যে দিনের উপরে অটল না থাকি,
তাহলে আল্লাহর কাছে কাফের হিসাবে পরিগণিত হতে হবে, কাফের হিসাবে পরিগণিত হতে হবে আল্লাহর কাছে। মানুষের কাছে হিসাব আলাদা, মানুষের কাছে হিসাব আলাদা। মানুষ আপনাকে দিনদার বলছে, শায়েক বলছে, মানুষ আপনাকে এই বলছে, ওই বলছে, হাজি সাহেব বলছে, আপনাকে আল্লাহওয়ালা বলছে, মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে। এগুলো কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। দশে যাকে ভালো বলে ভালো সে হয়, নিজে যাকে ভালো বলে ভালো সে নয়, এটা একটা প্রবাদ বাক্য, ইসলামে এর সাথে কোনো সম্পর্ক নেই। বরং আমরা দেখব একজন খাঁটি মুমিনকে 10 জন লোক আমাদের এই সমাজে কি বলবে? খুব ভালো মানুষ, খারাপ, কই থেকে কি শুরু করছে, কই থেকে এই পাইছে, কই থেকে ওই পাইছে, কি খায়, কি পরে, কি দেয়, কি নেয়, কি বলে। বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে ফালতু কথা বলেন না মিয়া। আপনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা এরকম ফালতু কথা আমাদের এই সমাজে চলবে না। আজীব। বলছেন আল্লাহর কিতাবের কথা কোরআনে আছে, সেই আজে বাজে কথাবার্তা আমাদের এখানে বলে আমাদের মধ্যে ভেজাল সৃষ্টি করেন না। আজীব। যারটা খাও, যার জমিনে থাকো, যার দেওয়া শ্বাস অক্সিজেন নিচ্ছ, যার দেওয়া শক্তিতে হাঁটছো, বলছো, চলছো, তার কথাকে বলছো ফালতু কথা। আর তার মনোনীত ব্যক্তির কথাকে বলছো এই আলতু ফালতু কথা এখানে চলবে না। তা আবার কে বলছে? সাধারণ জনগণ শুধু না, আল্লামা ফখরে বাঙ্গাল, কুতুবে বাঙ্গাল, খতিবে বাঙ্গাল, মাশাআল্লাহ, কত শত লকব, আলকাব, কত শত বিষয়বস্তু, কত কিছু। সুবহানাল্লাহ। এই যে যত কথাবার্তা বলছে মানুষগুলো, এরা কেউ কখনো চিন্তাও করে না যে আমি এই কথাগুলো বলে আমি দিনের উপরে থাকতে পারবো কিনা, আমার এই কথাগুলো বলার কারণে আমি দিনের উপরে থাকতে পারবো কিনা, দিনের উপরে থাকতে পারবো কিনা। আর কোন দিন, যে দিন আল্লাহ নাজিল করেছেন, যে দিনের উপরে আল্লাহ অটল অবিচল থাকতে বলেছেন, তার উপরে থাকতে পারবো কিনা। মনে রাখতে হবে, আমি আপনি যদি দিনের উপরে অটল অবিচল না থাকি, তাহলে দুনিয়া থেকে আমাদেরকে যেতেই হবে, আমাদেরকে দুনিয়া থেকে যেতেই হবে। কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না, বেঁধে রাখতে পারবে না, ঠেকিয়ে রাখতে পারবে না, কোনো কিছু দিয়েও না। সারা দুনিয়া যদি বিলিয়ে দিয়ে একজন মানুষকে বাঁচাবার চেষ্টা করে, বাঁচাতে পারবে না। যেতেই হবে দুনিয়া থেকে। তো আমি আপনি যখন দুনিয়া থেকে যাচ্ছি, তখন আমি আপনি কিসের উপরে অবস্থান করে যাচ্ছি, কিসের উপরে অবস্থান করে যাচ্ছি? আমার আপনার অটলতা অবিচলতা কিসের উপরে? তো যে দিন আল্লাহ দয়া হিসাবে, করুণা হিসাবে, ইহসান হিসাবে, ইনসাফ হিসাবে আল্লাহ দান করেছেন, এই দিনের উপরে অটলতা অবিচলতা একান্ত জরুরি। এই অটলতা অবিচলতা বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করেছেন। যেমন সূরা হামিম সাজদাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে, এই স্বীকৃতি দেওয়ার পরে, এই ঘোষণা করার পরে এর উপরে অটল অবিচল থাকে। এখানে এই আয়াতে রব্বুনাল্লাহ এ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দিনকে বুঝিয়ে দিয়েছেন, গোটা দিনকে বুঝিয়ে দিয়েছেন। শুধু এই কথা না, আল্লাহ আমার রব, রবই আমার সব, নামে নামে তন মনে জবি তাবে, কি যেন বলে না, হ্যাঁ সুবহানাল্লাহ, না, এটা উদ্দেশ্য না। রব্বুনাল্লাহ বলে আল্লাহ আমার রব, তার রুবুবিয়্যাত প্রতিষ্ঠা করতে হবে, তার সার্বভৌমত্ব মানতে হবে, এটাও কথা না। আমাদের দেশে একটা দাওয়াত আছে, রব্বুনাল্লাহর দাওয়াত। কুমিল্লার কুশিয়ারা থেকে এই দাওয়াতের উৎপত্তি, কুমিল্লার কুশিয়ারা থেকে। যিনি এই দাওয়াত নিয়ে এসেছেন, তিনি একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন স্বাধীনতার পরে। তারপরে ওইখান থেকে সে তার এক পীরের হাত ধরে তিনি নাকি রব্বুনাল্লাহ বুঝতে পেরেছেন, তারপরে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত এখন আমাদের দেশে সহিহ হাদিসের লোকজন গিলে খাচ্ছে, এবং এই দাওয়াতের প্রতি মহিলারা অনেক বেশি ঝুঁকে গিয়েছে, বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে বের হয়ে যাচ্ছে মহিলারা এই দাওয়াত দিতে গিয়ে। এদের দাওয়াতের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানি না,
ইবাদত করে উল্টোপাল্টা পদ্ধতিতে, ইবাদত করে উল্টোপাল্টা পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। ওদের রব্বুন আল্লাহ বলে ওরা বুঝতে পেরেছে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানা যাবে না। এটাই হচ্ছে তাদের দাওয়াত। এই দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে, অনেক মানুষ গিলে খাচ্ছে। বেশিরভাগ ধরে নেওয়া যায় 99.99 জন হচ্ছে এই দাওয়াত যারা গ্রহণ করছে সব হচ্ছে দ্বীনের ক্ষেত্রে মূর্খ, দ্বীনের ক্ষেত্রে অজ্ঞ, দ্বীনের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। রব্বুন আল্লাহর দাওয়াত, তো এই রব্বুন আল্লাহর দাওয়াত বলে বুঝিয়েছে সার্বভৌমত্ব, রাজত্ব, কর্তৃত্ব। হ্যাঁ, এ দিয়ে বুঝাচ্ছে গণতন্ত্র মানি না, ওইটা মানি না, সেটা মানি না, এতটুকুর উপরে। এদের এই রব্বুন আল্লাহর বুঝ আল্লাহ নাজিল করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুঝের ব্যাখ্যাও দিয়ে যাননি। এই ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, বিলকুল না। তো আল্লাহ বলছেন ক্বালু রব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলবে, যারা বলবে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপরে অটল অবিচল থাকবে। তার মানে যখনই বলবো আমাদের রব আল্লাহ, তখনই তার ব্যাখ্যা এসে দাঁড়াবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যার একটা অংশ, রাদিতু বিল্লাহি রাব্বান, তারপরে এ হচ্ছে রব্বুন আল্লাহ, এ হচ্ছে গোটা রব্বুন আল্লাহ। যদি সংক্ষিপ্ত আকারে যাই, রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব বলে স্বীকার করে আর ইসলামকে দ্বীন হিসাবে মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ ব্যক্তিত্ব মানে না। ওর ওই রব্বুন আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ওর এই রব্বুন আল্লাহ। যতই বলে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যদি ও অবিল ইসলামী দীনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এইটার যতক্ষণ না এর আমলে নিজেকে নিয়ে আসতেছে, এর আমলের উপরে নিজেকে প্রতিষ্ঠিত না করছে, ওর ওই রব্বুন আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এবং এইরকমই রব্বুন আল্লাহর দাওয়াত হচ্ছে আমাদের দেশে এই যে উগ্রবাদী দাওয়াত, জঙ্গিবাদের দাওয়াত, তথাকথিত জিহাদের দাওয়াত, এদের সবার এই রব্বুন আল্লাহর দাওয়াত, এরাও ওদের দ্বারা আকৃষ্ট। আল্লাহ এদের উপর রহম করেন, এদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে বিশুদ্ধ দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এরা সব এই গ্রুপের উপরে। রব্বুন আল্লাহ মানে সার্বভৌমত্ব, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা এতটুকুর উপরেই আছে। শরিয়া আইন, এই আইন মানি না, ওই আইন মানি না। অবিল ইসলামী দীনান, যখনই দিনের কথা আসবে তখন দেখবেন নানান ফন্দি ফিকির ফিট করছে। আর বেটা আল্লাহর দ্বীন মানো, ও তখন নানান অজুহাত। আর বেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জীবনের আদর্শ ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করো, তার সুন্নাত দিয়ে নিজের জীবনকে সাজাও, গোছাও, তখন দেখবেন যে নানান অজুহাত, না এটা সুন্নাত, না এটা মাযহাব, মাযহাব তো মানতে হবে, মাযহাব না মানলে সমাজে থাকবো কিভাবে, নানান ফন্দি ফিকির। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল অবিচল থাকে। আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীন ইসলাম, আমাদের নবী মানে আমাদের একক আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইসতাকামু, এর উপরে যদি অটল অবিচল থাকে কি হবে, কি আসবে, আল্লাহ লম্বা আলোচনা করছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। লম্বা আলোচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোরআন কারিমে বেশ কয়েক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম আলোচনা করেছেন। এ হচ্ছে হামিম সিজদা। আবার সূরা আহকাফে এমনটাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহর রুবুবিয়্যাতে স্বীকৃতি দিবে, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ, অতঃপর এর উপরে অটল অবিচল থাকবে। এর উপরে অটল অবিচলতা মানে যে সকালের যে দোয়া আমরা বললাম রাদিতু বিল্লাহি রাব্বান, হ্যাঁ মনে রাখতে হবে। এবং প্রতিদিন সকালে এটা পাঠ করবেন, সন্ধ্যায় এটা পাঠ করবেন, কখনোই ভুলবেন না। যখন পাঠ করবেন তখন অন্যমনস্ক হয়ে পাঠ করবেন না, তখন নিজের দিলের সাথে নিজের একটা সম্পর্ক গড়বেন যে আমি কি বলছি একটুখানি বুঝে বলি। ওই গল্প করতে করতে ওই 100 দানা তসবিহ যে টিপে, কেমন আছো, তোমার মা ভালো, দিক দিয়ে সুবহানাল্লাহ, হ্যাঁ ব্যবসা বাণিজ্য ভালো সুবহানাল্লাহ, বাড়িটা যে করতেছে সুন্দরী, ওই যে টিপতেছে,
হ্যাঁ, টাপাটাপ করে টিপতেছে আর ওদিকে সব কিছু করতেছে, ওটা না। এটা তাওহীন, আল্লাহ তাসবিহ আদায়ের তাওহীন। এটা অপমান, আল্লাহর দ্বীনের অপমান, আল্লাহর জিকির আজকারের অপমান। সকাল সন্ধ্যার যে আজকারগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের এই জায়গাতে বসেই করতেন। ফজর সালাত পড়ে ওই জায়গাটাতে বসেই থাকতেন, বসে বসেই আজকারগুলো করতেন। আর আমরা জানি ফজরের পরে আমাদের মাথা থাকে একদম পরিষ্কার। সকালবেলা যখন উঠছেন তখনও পর্যন্ত বউয়ের সাথে আপনার ঝগড়া হয় নাই, একটু পরে লাগবে। বাজার ঘাটে যাবেন তখন ঝগড়াটা লাগবে, একটু পরে লাগবে ঝগড়া। এখনো ঝগড়া লাগেনি, ঘুম থেকে উঠছেন তো, ওটার পরে উজু করে চলে আসছেন, এখনো বউয়ের সাথে ঝগড়া নাই, ছেলের সাথে এখনো ঝগড়া টগড়া কিচ্ছু হয় নাই, এখনো মাথা ঠান্ডা আছে। এরপরে যখন আপনি বাজারে যাবেন, অফিসে যাবেন, ঘাটে যাবেন, তখন গিয়ে ঝগড়াঝাটি লাগবে, তখন আর আপনি দোয়াটা এইভাবে করে পড়তে পারবেন না। এই জন্য সুন্দর যে ফজরের সালাত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাতে বসে দোয়াগুলো পাঠ করতেন। সাহাবীরাও এই সালাতের এই জায়গাটাতে বসে দোয়াগুলো পাঠ করতেন, একদম নীরব, মাথা তখন পরিষ্কার, রাতে ঘুম হয়েছে সুন্দর, অজু করে এসেছি, সালাত আদায় করেছি, পবিত্র জায়গায় বসা, এই বসে দোয়াগুলো পাঠ করতেন একাগ্রতার সাথে। এবং আপনি আজকে থেকে আমল শুরু করেন, দেখবেন কালকে থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে, আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনি দোয়াগুলোর অর্থ বুঝে একাগ্রতার সাথে, নিজের দিলের সাথে দিলের একটা সম্পর্ক গড়ে এই দোয়াগুলোকে পাঠ করবেন, দেখবেন আগামী কালকে থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে, জীবন বদলাতে শুরু করবে। আপনার জীবনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, জীবন বদলে যাবে অনেকখানি, অনেক বদলে যাবে, অনেক বদলে যাবে, কল্পনার বাইরে বদলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো পাঠ করতেন, পাঠ করার পরে সূর্য উঠে যেত, তারপরে তিনি ইশরাকের সালাত আদায় করতেন, সালাত আদায় করে তারপরে গিয়ে তিনি বেরোতেন। সাহাবীরাও তাই করতেন, তারপরে গিয়ে বেরোতেন। আবার দেখেন সন্ধ্যার আজকারগুলো, দুনিয়ার মানুষের স্বাভাবিক গতি হচ্ছে যে সন্ধ্যার আগে আগে তার মাঠের ঘাটের কাজকাম সব শেষ হয়ে যায়, সন্ধ্যার আগে আগে। আমাদের দেশে আমরা অফিসে যাই 9টার সময়, এই জন্য রাত 9টায় বাজে আমাদেরকে ছুটি দেয়। আর আমরা যদি সকাল 6টায় যেতাম তাহলে 6টার আগে আমাদের ছুটি হতো। আর পৃথিবীর লেবার আইন যেটা 12 ঘন্টা কাজ করা না, লেবার আইন হচ্ছে 8 ঘন্টা কাজ করবে মানুষ, 8 ঘন্টার উপরে তাকে ওভারটাইম দিতে হবে। এই জন্য আমরা দেখি যে মাঠে যারা কাজ করে কামলা টামলা, এরা সকাল থেকে নিয়ে 8 ঘন্টা কাজ করে, তারপরে দেখবেন এরা আসরের আজান দিতে দেরি সব চলে আসে, এসে গাটা গোসল মোসল দিয়ে তারপরে গিয়ে বিড়ি ফুঁকতে বসে, টেলিভিশনের সামনে গিয়ে বসে বিড়ি ফুঁকে। ইসলামের বিধান সুন্দর, দেখেন সারাদিন পরিশ্রম করার পরে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন সূর্য ডুববে সেই সময় তুমি আল্লাহর তাসবিহগুলো আদায় করো, জিকির আজকারগুলো করো, মানে ব্রেন ফাঁকা, মাথা ফাঁকা, সব ফাঁকা করে করো, সারাদিনের ক্লান্তি শেষে আর সারা রাতের আরামের শেষে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জিকির আজকার করতেন। এই জিকির আজকারগুলোর একটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি বলবে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপরে অটল অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এর না দুনিয়াতে কোনো ভয় আছে না আখিরাতে কোনো ভয় আছে, আর দুনিয়া এবং আখিরাতের কোনো পেরেশানে সে পেরেশান হবে না, কোনো পেরেশানিতেই সে পেরেশান হবে না। বাচ্চাকে নিয়ে পেরেশানি থাকবে না যদি আপনি এর উপরে অটল অবিচল থাকেন। বিশ্বাস করেন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে পেরেশান, ছেলে কথা শোনে না, উল্লুক ভাল্লুক তেন্দর বান্দর, এই খোর ওই খোর হয়ে ওই মোড়ে বসে আছে, বাপ মসজিদে যায় পোলা ওই জায়গায় বসে আছে, পোলা আবার আরেকজনের খোঁচা দেয়, দেখ বুড়া যায়, বাপকে বলে দেখ ওই যে বুড়া যায়, কই যায়, ওই ওই কেউ কেউ তো বলে ঠাকুর ঘরে যায়, মুসলিমের সন্তান বাপকে মসজিদে যেতে দেখে বলে ঠাকুর ঘরে যায়। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের উপরে কোনো খাউফ মানে ভয় ভীতি এদের উপরে গালিব হবে না, বিজয় হবে না, মানে ভয়ে আপনার জীবন শেষ, এটা কোনদিন হবে না। এমন ভয় পাইছে, ভয়ের চোটে ওর জীবন শেষ, এটা কখনোই হবে না। যদি বুঝতে চান তাহলে উহুদের যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তখনকার ইতিহাসটা পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে উহুদের ময়দানের দিকে যাচ্ছেন, একদল মুনাফিক
ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রপোজাল দিল, প্রস্তাব দিল, অতঃপর তারা ওখান থেকে চলে আসলো। এখন ধরে নেন 1000 লোক নিয়ে যাচ্ছেন, 500 লোক আপনার সাথে বিট্রে করে আপনাকে ছেড়ে দিয়ে চলে এসেছে, অন্তত ভয় পাওয়ারই কথা। লড়াই করতে যাচ্ছি 5000 লোকের বিরুদ্ধে, 1000 লোক নিয়ে যাচ্ছি, 500 লোক চলে গেছে। আর এই 500 লোক যখন গেছে, অস্ত্র শস্ত্র সব নিয়ে চলে গেছে, আর কিছু লোক আছে, এই কটা লোক নিয়ে আমরা কি করব? তখন কি হবে? হাত পা বসে যাবে, জমে যাবে, থেমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করে মুনাফিকদের একটা বড় গ্রুপ চলে গেল। যখন তারা চলে গেল, তারা মনে করলো আমরা যেহেতু চলে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যাবেন, সাহাবীরাও ভয় পেয়ে যাবেন, এদের ঝামেলায় পড়ে যাবে, এই হবে সেই হবে, অনেক কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদের থেকে মতামত নিলেন, কি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বের হয়ে চলে এসেছি, আর কি বলবো, চলেন। আল্লাহ বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আল্লাহর রাস্তায় নেমে গিয়েছো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে আগাও, তোমার পিছনে ফেরার সময় নেই, তোমার পিছনে ফেরার সময় নেই। চলে গেলেন। যাওয়ার পরে আমরা জানি ওহুদের যুদ্ধে বিশাল এক বিপর্যয় হলো। এই বিপর্যয় তাদের উপরে বিজয় লাভ করতে পারেনি। মুনাফিকরা ভয় দেখালো, এই ভয় তাদের উপরে বিজয় লাভ করতে পারেনি। মক্কার মুশরিকরা ভয় দেখালো, এই ভয়টাও তাদের উপরে বিজয় লাভ করতে পারেনি। একটা বিপর্যয় হলো, এই বিপর্যয় তাদের জীবনকে থামিয়ে দিতে পারেনি। চলছে চলছে বিপর্যয় তাদের জীবনকে থামিয়ে দিতে পারেনি। অসংখ্য লাশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে আছে, থেমে যাননি। সাহাবীরাও থেমে যাননি। রক্তের বন্যা বয়েছে, থেমে যাননি। চলছেন চলছেন অবিরাম গতিতে। হচ্ছে ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় মুমিনদের জীবনের উপরে বিজয় লাভ করতে পারে না। ভয় পাবে, একটুখানি ভয় পাবে। ভয় পাওয়ার সাথে সাথে কি করবে? বুকটা খুলে একটু থুতু দিবে। হ্যাঁ, থুতু দিলে ভয় চলে যায়, তাই তো? হিন্দুয়ানি শিক্ষা কোত্থেকে আসে আমাদের কাছে? আল্লাহু আকবার। ভয় পাইছে, থুতু থু থু থু, আস্তাগফিরুল্লাহ। একই কোত্থেকে? সাময়িক ভয় আসতে পারে, কিন্তু এই ভয় আপনার আমার উপরে বিজয় লাভ করে আমার আপনার জীবনকে থমকে দিবে না, জীবনকে আটকে দিবে না, জীবনের গতিকে শেষ করে দিবে না, জীবনের গতিকে বন্ধ করে দিবে না, জীবনকে রুদ্ধ করবে না। ভয় আসবে, আসতেই পারে, কিন্তু চলতে থাকবে, এবং বিধানগুলো এত সুন্দর যে আচ্ছা, আল্লাহর নবীর সঙ্গ যদি ছেড়ে দিতে পারে, তো আমার আপনার সঙ্গ ছাড়া এটা কোনো বিষয়? আল্লাহর নবীর মতো এমন একজন ভালো মানুষ, এমন একজন উত্তম আখলাকের মানুষ আর কে দেখবে দুনিয়াতে? আর কে আসবে এই দুনিয়াতে? কেউ না। তার সঙ্গই যদি ছেড়ে দিয়ে চলে যায়, অনেক মানুষ তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, অনেকেই বুড়া আঙ্গুল দেখাইছে, দেখা নিমো, যান না, দেখি না, কি পারেন, হ্যান পারেন, সহযোগিতা করব না, নিয়ে গেলাম সবকিছু, একটু পরে আপনি হুচট খায়া পড়বেন। আল্লাহর নবীর সাথে যদি এই আচরণ হয়, তো আমার আপনার জীবনে এই আচরণ কি অস্বাভাবিক নাকি? বিলকুল না। এটা থাকবে, দিনী জীবন মানে এটা থাকবে, এটা আমরা বুঝে নিয়েছি। দিনী জীবন মানে এটা থাকবে। আজকে সহযোগী, কালকে বিরোধী, যদি দিনের উপরে থাকি। আর যে সুবিধাবাদী কোনো ধর্মের উপরে থাকি, তো সারা জীবন চাটুকাররা পাশেই থাকে, সারা জীবন চাটুকাররা পাশেই থাকে সুবিধাবাদী ধর্মের উপরে। তো ফালা খাউফুন আলাইহিম, ভয় তাদের উপরে গালিব হবে না, বিজয় লাভ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পেরেশানি তাদেরকে কুরে কুরে কখনোই খাবে না। পেরেশান হয়ে জীবন থমকে গিয়েছে, এত পেরেশানির চোটে স্ট্রোক করে ফেলেছে, পেরেশানির চোটে সালাতে আসে না, এটা করে না, ওটা করে না। কি ছেলেপেলেদের নিয়ে পেরেশান, এই পেরেশানি নিয়ে কি ইবাদত করা যায়? ইবাদত ছেড়ে দিয়েছে। যদি এমন হয় যে আমাদের ভয় আমাদের উপরে বিজয় লাভ করেছে, যদি এমন হয় যে আমাদের পেরেশানি আমাদের জীবনকে থমকে দিয়েছে, জীবনকে আটকে দিয়েছে, জীবনের গতি শেষ করে দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, বুঝে নিয়ে যে আপনার ঈমান দুর্বল হয়ে পড়েছে। আপনার ঈমান আর ঈমানের উপরে নেই, আপনার ঈমান নিফাকের উপরে চলে গিয়েছে। আপনার ঈমান আর ঈমানের উপরে নেই, আপনার ঈমান নিফাকের উপরে চলে গিয়েছে। নিফাকের উপরে চলে গিয়েছে আপনার ঈমান। আপনার ঈমান আর ঈমানের উপরে নেই, আপনার ঈমান দুর্বল হয়ে পড়েছে। আপনি যে ঈমান রাখছেন, এই ঈমানের হালাত অত্যন্ত নাজুক। এই ঈমান দিয়ে আল্লাহর কাছে কিছু পাবেন না, এই ঈমান দিয়ে কিচ্ছু হবে না, এই ঈমান দিয়ে কিচ্ছু হবে না, কিছুই পাওয়া যাবে না। এই ঈমান নিফাকের সাথে মিলে গিয়েছে।
ভয় এবং চিন্তা, ভয় এবং পেরেশানি মুমিনের জীবনকে থমকে দিতে পারে না, থমকে দিতে পারে না। রিজিকের ভয়, সন্তানদের সামনের জীবনের ভয়, ওদের ভবিষ্যৎ কি হবে, ওদের মাদ্রাসায় পড়াবো, এই পড়াবো, ওরা কিভাবে চলবে, কি খাবে, কি দাবে, কি নিবে, কি চলবে, কি হবে, এই ভয় মুমিনের ইমানি জীবনকে থামাতে পারে না, ইমানি জীবনের গতি শেষ করতে পারে না, ইমানের জীবনের গতিকে রুদ্ধ করতে পারে না। ভয় এবং পেরেশানি এ দিয়ে যাদের জীবন থেমে যায় তাদের ইমানে ঝামেলা আছে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, যারা এই স্বীকৃতি দিয়ে এর উপরে অটল অবিচল থাকে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের অধিবাসী। হাঁটছে চলছে দুনিয়াতে, কিন্তু এরা জান্নাতের অধিবাসী। হাঁটছে দুনিয়াতে, চলছে দুনিয়াতে, ঘুরছে দুনিয়াতে, খাচ্ছে দুনিয়াতে, আল্লাহ বলছেন এরা জান্নাতের অধিবাসী এবং জান্নাতে এরা সবসময় থাকবে। কেন? জাযাম বিমা কানু ইয়ামালুন, দ্বীনের উপরে অটল অবিচল এই আমলের কারণে আল্লাহ তাদেরকে জাযা দান করবেন, আল্লাহ তাদেরকে জাযা দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিয়ে দেন যে শিক্ষার উপরে আমি চললে আপনার পরে আর কারো কাছে আমাকে যাওয়া লাগবে না। তার মানে একটা মৌলিক শিক্ষা আপনি আমাকে দিয়ে দেন, সংক্ষিপ্ত আকারে মৌলিক একটা শিক্ষা দিয়ে দেন, যেই শিক্ষার উপরে যদি আমি অটল অবিচল থাকতে পারি তাহলে জীবনে আর কারো কাছে আমার যাওয়া লাগবে না, কারো কাছে না, কোনো নেতার কাছে না, কোনো বুজুর্গের কাছে না, কোনো আউলিয়ার কারো কাছে আমার যাওয়া লাগবে না। আপনার শিক্ষার উপরে আমি অটল অবিচল থাকলে পরে আমাকে আর কারো কাছে যাওয়া লাগবে না, এমন একটা শিক্ষা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুইটা ভাষ্য তাকে বললেন। দুই জায়গায় দুই রকম বর্ণনা এসেছে। একটি হচ্ছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, অতঃপর এর উপরে অটল অবিচল থাকো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এ পীরের জিকির না, এ তরিকার জিকির না, এ সুফিবাদের জিকির না, আবার এ ভিক্ষার কোনো স্লোগান না, লা ইলাহা ইল্লাল্লাহ মাদুগা ভিক্ষা দিবেন এটাও না, আবার এটা ওই নির্বাচনী স্লোগানও না, লা ইলাহা ইল্লাল্লাহ ওই প্রতীকের মালিক তুমি আল্লাহ, এটাও না, তাই না? নির্বাচনের সময় শুনি না, মুখে বিড়ি ফুঁকতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মালিক তুই আল্লাহ। আল্লাহ তো ছোট ভাই বেটা, আল্লাহ তো ছোট ভাই। তোর এলাকায় একজন সিনিয়র ভাইকে তুই বললেই ঠাস ঠাস করে চড় মারে, আর তুই আল্লাহকে আল্লাহ বলছিস। বেয়াদব, বেয়াদবির তো একটা মাত্রা থাকে, বেয়াদবির তো একটা মাত্রা থাকে। এলাকায় সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি লাগে, খুনাখুনি হয়ে যায়, কেন? ওই আমারে সিনিয়র হিসাবে দেয় না, ও আমারে তুই কইছে, এই জন্য ওকে থাপড়াচ্ছে, মারছে, ওকে কাটছে, ওকে খুন করছে। আরে আল্লাহকে তুই তুই করে বলছে, আজীব কি কথা, কি ভাষা। তো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও, সুম্মা ইসতাকিম, অতঃপর এর উপরে ইস্তেকামাত থাকো, অটল থাকো, অবিচল থাকো, এর উপরে ইস্তেকামাত থাকো, মজবুত ভাবে থাকো, মজবুতির সাথে দাঁড়িয়ে থাকো এর উপরে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম। তৃতীয় একটি ভাষ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহ, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি আমানতু বিল্লাহ বলে এর উপরে অটল অবিচল থাকো, আমানতু বিল্লাহ বলো, অতঃপর এর উপরে অটল অবিচল থাকো। তাহলে আমরা তিনটা ভাষ্য পেলাম। একটি হচ্ছে কুল আমানতু বিল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয়ত আল্লাহ বলছেন ক্বালু রাব্বুনাল্লাহ। এখন এই তিন দিয়ে কি তিন আলাদা আলাদা বোঝায়? না, এই তিন দিয়ে একটা বিষয়কেই বোঝানো হয়েছে, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন। এই দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাওয়াত দিলেন, তার এই সার্বিক দাওয়াতকে কবুল করে নাও এবং এর উপরে অটল অবিচল থাকো, এর উপরে অটল অবিচল থাকো। এ আলাদা আলাদা কোনো বিষয় না যে আমানতু বিল্লাহ বলে ইসলামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে,
রব্বুনাল্লাহ বলে দিন বাদ দেওয়া হয়েছে, রসুলের সুন্নাহকে বাদ দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমটা না, এরকমটা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফলাফল ঘোষণা করে দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুব বেশি প্রয়োজন, যেখানেই হই না কেন, যখনই হই না কেন, দিনের উপরে অটল অবিচল থাকা। দিনের উপরে অটল অবিচল থাকতে গেলে আপনাকে দ্বীনি পরিবেশ পেতে হবে। যখনই দ্বীনি পরিবেশে থাকবেন তখন দিনের উপরে অটল অবিচল থাকতে পারবেন। যখনই দ্বীনি ব্যক্তিদের সহবতে থাকবেন তখন দিনের উপর অটল অবিচল থাকতে পারবেন। আর না হলে আপনি যেমন মানুষদের সাথে চলবেন, সেই মানুষগুলো আপনাকে তাদের মতো সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেই পরিবেশে থাকবেন সেই পরিবেশ আপনাকে আক্রমণ করে, আপনাকে আক্রান্ত করে সেই দিকে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم।